नमस्कार बंधुरा रान्ना 360 चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि जे जेखान थेके एई भिडियो देखछेन तारा सकले सुस्थ आछेन, सकले भालो आछेन। आजके आमी कोनो बड़ोदेर रान्नार भिडियो निये हाजिर हइनि। आजके आमी चले एसेछि एकदम छोट्ट शिशु अर्थात 6 मास प्लास होले बाड़ीते बाच्चादेर शुकनो खाबार किभाबे तैरी करे नेबेन अर्थात घरोया सेरेलैक किभाबे तैरी करबेन सेई रेसिपि निये एकदम शुरू थेके शेष पर्यन्त किभाबे तैरी करबेन की उपकरण दिए तैरी करबेन सेटा निये। तो चलुन बंधुरा शुरू करी। एर जोन्नो प्रथमे आमी एकटा माप निते हबे। एकटा बाटी नियेछि, एई मापेई आमी समस्त उपकरण नेब। ओई बाटी मेपे 3 बाटी मतन एखाने आमी प्रथमे निচ্ছি सेদ্ধ चाल और रेसिपिते अवश्यई सेদ্ধ चाल निते हबे। तारपर ओई बाटी मेपे आमी निये निচ্ছি डाल। तो डाल एखाने आमी एक ही धरनेर देइनि, मोटामुटी 4 धरनेर डाल दिएछि। मुसुर डाल, छोलार डाल, बिउलिर डाल और मुग डाल। एर थेकेও आपनारा अरहर डालও इउज करते पारेन, तबे मोटेও कोनो समय खेसारिर डाल किन्तु एर मध्य देबेन ना, सेटा किन्तु बाच्चार हजमेर समस्या होते पारे। अर्थात 3 बाटी चालेर जोन्नो 1 बाटी आमी 5 मिशाली डाल निয়েছি আর নিয়ে নিয়েছি 1 বাটির অর্ধেক মতন চীনাবাদাম। এবারে এই সমস্ত উপকরণগুলো প্রথমে, এখন জুলাই মাস চলছে বন্ধুরা, তো সমস্ত জিনিসই একটু কোনটা ড্যাম ধরে যায়, তো তার জন্য একটু রোদে দিয়ে নেব। রোদে দেওয়ার আরেকটা কারণ, পোকামাকড় থাকলে সেটা মরে যাবে আর পরে আমি এগুলো হালকা করে ভেজে নেব। তো রোদে দিলে যেটা হবে বন্ধুরা, আমার ভেজে নিতে সুবিধা হবে আর এগুলো গুঁড়ো করতেও সুবিধা হবে, কারণ এটাকে ডাস্ট করতে হবে, গুঁড়ো করতে হবে। তো রোদে দেওয়ার পর আমি এগুলো বেশ চেলে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ভাজবো। তো প্রথমেই আমি একটা মাটির কড়াই বসিয়েছি আর ফ্লেমটা একদম সিম করা অবস্থায় রয়েছে। এবারে বাদাম দিয়ে আমি সিম করা অবস্থায় নাড়াচাড়া দিয়ে দিয়ে ভেজে নেব। যেভাবে বালিতে ভাজা বাদাম আমরা খেয়ে থাকি, কত সুন্দর গন্ধ থাকে আর বাদামগুলো চিবিয়ে খেলে কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ঠিক সেইভাবে ভাজতে হবে। তা না হলে কিন্তু মেশিনে দেবার পর গুঁড়োটা ঠিক মতন হবে না। তো এই মুহূর্তে দেখুন বাদামের খোসা ছেড়ে গেছে আর ভালো মতো ভাজা হয়ে গেছে। তো কড়াইটা আমি এখন বাদাম সমেত ঢেলে দিলাম একটা থালায় ঠান্ডা করে নেবার জন্য। আবারও কড়াইটা বসিয়ে এবারে 4 ধরনের যে ডাল নিয়েছি সেই ডালটাও কিন্তু ভেজে নেব। তবে ফ্লেমটা এই মুহূর্তে একটুখানি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ মিডিয়াম এবং লোয়ের থেকে ঠিক মাঝামাঝি করে ডালগুলো এখন ভেজে নেব। আর এই ফাঁকে যে বাদাম রয়েছে তার খোসাগুলো হাতে করে মলে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। তো এখন বাদামগুলো রেখে আবারও ডালগুলো ভেজে নিচ্ছি। তো ডালগুলো ভেজে নিলে কত সুন্দর বেশ গন্ধ বেরিয়ে আসে। আর দেখবেন এই ডালগুলো মুখে দেবেন ভাজার হওয়ার পর, যদি দেখেন মুখে দেওয়ার পর বেশ চুরমুর করে ভেঙে যাচ্ছে আর সুগন্ধ ছেড়েছে, তবে বুঝবেন ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি কড়াই ধরে নামিয়ে নিলাম। আবারও কড়াইটা বসিয়ে দেব। তো এবার চালগুলো ভেজে নেব। তো এই মুহূর্তে ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রেখেছি আর সমস্ত চাল আমি একসঙ্গে দিচ্ছি না। এখানে 800 গ্রাম মতন সেদ্ধ চাল রয়েছে। তো 400 গ্রাম মতো দিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে চালগুলো ভেজে নিচ্ছি। চালটাও কিন্তু সেই একই, খুব কড়া চাল ভাজার মতো ভাজা যাবে না, মোটামুটি ভেজে নেবেন যাতে করে চালগুলো বেশ চুরমুর করে ভেঙে যায়, অর্থাৎ গুঁড়োটা পড়তে সুবিধা হয়। এরকম করে ভেজে নিতে হবে। দুটো ভাগে আমি সমস্ত চালগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমরা বাদাম ভাজা খাই, বাদাম ভাজার গন্ধটা কত ভালো থাকে, স্বাদ কত সুন্দর হয়। আর এই চালটা হালকা করে যে ভেজে নিয়েছি তার একটা সুগন্ধ রয়েছে। আর চাল ভাজা খেতেও কতটা টেস্টি, ডাল ভাজাও খেতে টেস্টি হয়, গন্ধটাও ভালো হয়। তো এই সমগ্র উপকরণগুলো যখন পেস্ট করা হবে অর্থাৎ গুঁড়ো করা হবে, তারপর যখন আপনি খাবার তৈরি করবেন, সেই খাবারটা কতটা সুস্বাদু হবে। এই খাবারটা বাড়িতে তৈরি করে দেখবেন, বাচ্চা অনেক ভালো খাবে। এখন সমস্ত উপকরণ আমি প্লাস্টিকে মুড়ে বাজারে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি। আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করিনি, কারণ মিক্সিতে গুঁড়ো করলে এত সুন্দর ফাইন ডাস্ট হয় না, একটু দানা দানা থেকে যায়। অর্থাৎ 6 মাস প্লাস বয়সে দানাযুক্ত খাবারটা খেতে কিন্তু বাচ্চাদের অসুবিধাই হবে। দেখুন মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এটা খেতে 6 মাস প্লাস বাচ্চার খুবই সুবিধা হবে। তো এখন একটা প্লাস্টিক জারে আমি সমস্ত
গুঁড়ো অর্থাৎ ঘরোয়া সেরেল্যাক যেটা আমি তৈরি করলাম, এটা একটা জারে ভরে নিলাম। ভরে একটা সাদা কাগজ গোল করে কেটে ওপর দিয়ে ঢাকা দিয়ে স্টোর করে রেখে দিলাম। এটা এবার আপনি যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাচ্চাকে যখন যখন খাওয়ান তখন আপনি ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল ঘরোয়া সেরেল্যাক। এবারে আমি তৈরি করে দেখাবো সেরেল্যাকটা কীভাবে বানাবেন। কোনো রকম তেল বা সবজি এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, যেহেতু 6 মাস প্লাস বয়স। এখানে 250 ml মতন জল রয়েছে, তার মধ্যে 1 চামচ মতন আমি এই গুঁড়োটা দিয়ে দিলাম, অর্থাৎ ঘরোয়া সেরেল্যাক দিলাম। এটা নর্মাল জল, এটা কিন্তু মোটেও গরম জল নয়। এবারে চামচে করে নেড়ে নেড়ে আমি পাতলা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তারপর ওভেনে বসিয়ে আমি জাল দিয়ে সেদ্ধ করে নেব খাবারটা। তো বন্ধুরা, আরেকটা কথা মাথায় রাখবেন, বাচ্চার বাটি, চামচ, গ্লাস বা যে পাত্রে খাবার করবেন সেগুলো কিন্তু সবসময় আলাদা রাখবেন। বড়দের খাবারের সঙ্গে বা বাসনের সঙ্গে মেশাবেন না। দেখুন ফুলে উঠেছে, এই মুহূর্তে সেদ্ধ হতে শুরু করেছে। এটা তৈরি হতে ঠিক 2.5 থেকে 3 মিনিট মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না। আর এটাতে একটু নোনা ভাব হবে, অর্থাৎ নোনতা নোনতা করব। লবণ দেব কিছুটা, আর সামান্য একটু চিনি দিয়ে দেব। আর এই যে খাবারটা তৈরি হবে, যেহেতু বাচ্চা মায়ের দুধ খায় প্রথম 6 মাস, তারপরে প্রথম যখন এই খাবারটা শুরু করবে তখন কিন্তু খাবারটা একটু পাতলাই করতে হবে, অর্থাৎ ভাতের ফ্যান যেমন হয় কতকটা সেরকম বা তার থেকে সামান্য একটু গাঢ় করবেন, এর থেকে বেশি নয়, তাহলে কিন্তু বাচ্চার পক্ষে অসুবিধা হবে। খাবারটা এই মুহূর্তে আমি নামিয়ে নিয়েছি। দেখুন ভাতের ফ্যান থেকে সামান্য একটু গাঢ় হয়েছে। এটা 6 মাস প্লাস বাচ্চার জন্য একদম উপযুক্ত একটা খাবার। এইভাবে খুব সামান্য খরচে বাড়িতে আপনি সেরেল্যাক পাউডার তৈরি করতে পারেন, যেটা আপনার বাচ্চার বৌদ্ধিক বিকাশও খুব ভালো করবে এবং শারীরিক বিকাশও খুব ভালো মতন হবে। এবারে যে খাবারটা তৈরি করব এটা 8 মাস প্লাসের খাবার। তো ওই একই উপকরণ নেব, আর 1 বাটির 4 ভাগের 3 ভাগ জল নিয়েছি, আর দিয়েছি 1 ভাগ দুধ। এই দুধটা কিন্তু 6 মাস প্লাসে দিতে যাবেন না, তাতে গরুর দুধ বা গুঁড়ো দুধ যেটাই নিন না কেন, তো সেটা 8 মাস প্লাস হলে দেবেন। এবারে দুধ জলটা ওই একই পাত্রে নিয়ে আবারও 1 চামচ মতন গুঁড়ো সেরেল্যাক দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে আমি নিলাম। ব্যাটারটা একই রকম পাতলা হয়েছে, তবে এটা একটুখানি গাঢ় হবে আগের তুলনায়, কারণ যেহেতু এটা 8 মাস প্লাস আর একটু দুধ দেওয়া আছে তাই। তো নেড়ে চেড়ে নেব, আর ঠিক 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই এই খাবারটাও তৈরি হবে। তবে হ্যাঁ, এটাতে যেহেতু দুধ দেওয়া আছে তাই এটা একটু মিষ্টি মিষ্টি করব। তো মিষ্টি একটু বেশি দিলাম, চিনি লবণ যতটা কম পারবেন তত কম দেবেন, আর 1 চিমটা মতন লবণ দেব। এটা একটু পায়েস পায়েস হবে, আর যেহেতু ভাজা সমস্ত কিছু রয়েছে না, তো গন্ধটা এতটাই সুন্দর হবে যে বাচ্চা খেতে ভীষণই পছন্দ করে। তো মিষ্টি পায়েসের মতো যে খাবারটা সেটাও তৈরি হয়ে গেছে বন্ধুরা। অর্থাৎ একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চা লবণ অর্থাৎ নোনা খাবার না মিষ্টি খাবার কোনটা পছন্দ করছে, সেটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি নোনা খাবার পছন্দ হয় তবে নুন একটু বেশি দেবেন, আর যদি মিষ্টি খাবার পছন্দ করে তাহলে কিন্তু একটু চিনিটা বেশি দেবেন। তাহলে মিষ্টি এবং নোনা 2 ধরনের ঘরোয়া সেরেল্যাক আমি আপনাদের তৈরি করে দেখালাম, আর গুঁড়ো সেরেল্যাক বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদের দেখালাম। তবে হ্যাঁ, একটুখানি ভেজে বা টেলে নেবেন, তবে ডাল বা চাল কখনোই কড়া করে ভাজবেন না, যেন চাল ভাজার মতন করে বা পোড়া পোড়া করে, যাতে করে মুড়মুড়ে মুচমুচে হয় আর বেশ সুগন্ধ ছড়ায়, তাতে করে বাচ্চা খুব ভালো খাবে, খুব ভালো স্বাদ হবে। তো 2 ধরনের সেরেল্যাক তৈরি করেছি বন্ধুরা। এটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর যদি কারো প্রয়োজন পড়ে তাহলে প্লিজ তাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নানা ধরনের রান্নার ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।